আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আপনাদের সামনে সবসময় ব্রাজিলের হতাশা নিয়ে কথা বলি, ব্রাজিলের উইকনেস নিয়ে কথা বলি। তো আজকের এই ভিডিওতে আমরা ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো না। আজকের ভিডিওতে আমরা কথা বলার ট্রাই করব ব্রাজিলের হাতে বিরাট একটা অপরচুনিটি রয়েছে। সেই অপরচুনিটিটা নিয়ে কথা বলবো। সেই অপরচুনিটিটা হচ্ছে পয়েন্ট টেবিল। তো আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের পয়েন্ট টেবিলের উন্নতিটা নিয়ে কথা বলবো। কিভাবে তারা পয়েন্ট টেবিলের ডাইরেক্টলি এবারের ফিফা উইন্ডোতে সরাসরি পয়েন্ট টেবিলে 2 নম্বরে চলে যেতে পারে, অর্থাৎ আর্জেন্টিনার পরে যে স্পটটা রয়েছে ওই স্পটটা তারা দখল করে নিতে পারে, যেটা এখন বর্তমানে উরুগুয়ে দখল করে রেখেছে। সো সেটা কিভাবে পসিবল, আজকের এই ভিডিওতে আমরা সেটা বলার ট্রাই করব। তো তার আগে আমরা একটু পয়েন্ট টেবিলটা নিয়ে একটু কথা বলার ট্রাই করি যে পয়েন্ট টেবিলের বর্তমান পরিস্থিতিটা কি। এখন আমরা যদি ল্যাটিন অঞ্চলের পয়েন্ট টেবিলের সিনারিটা দেখি তাহলে দেখতে পারবো যে প্রত্যেকটা টিম 12টা করে ম্যাচ শেষ করেছে, যেখানে তাদের হাতে আরো 6টা করে ম্যাচ রয়েছে। সো এখন আপনি যদি 12 ম্যাচ শেষে পয়েন্ট টেবিলটা দেখেন তাহলে দেখতে পারবেন যে আর্জেন্টিনা 25 পয়েন্ট নিয়ে 1 নম্বরে আছে, উরুগুয়ে 20 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে, ইকুয়েডর 19 পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে, এট দ্য সেম টাইম কলম্বিয়া 19 পয়েন্ট নিয়ে 4 নম্বরে আছে, ব্রাজিল 18 পয়েন্ট নিয়ে 5 নম্বরে আছে, প্যারাগুয়ে 17 পয়েন্ট নিয়ে 6 নম্বরে আছে, বলিভিয়া 13 পয়েন্ট নিয়ে 7 নম্বরে আছে, ভেনেজুয়েলা 12 পয়েন্ট নিয়ে 8 নম্বরে আছে, চিলি 9 পয়েন্ট নিয়ে 9 নম্বরে আছে এবং সর্বশেষ পেরু আছে 7 পয়েন্ট নিয়ে 10 নম্বরে। সো এটা হচ্ছে মোটামুটি পয়েন্ট টেবিলের সিনারি। এখন আপনি যদি ভাই পয়েন্ট টেবিলের 1 থেকে 6 নম্বরে থাকা টিমগুলোর দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে একমাত্র আর্জেন্টিনা এই মুহূর্তে সেফ আছে, আর বাকি যেই টিমগুলো রয়েছে উরুগুয়ে, ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল, প্যারাগুয়ে এরা মোটামুটি প্রায় কাছাকাছি অবস্থান করতেছে, কারো 20 পয়েন্ট, কারো 19 পয়েন্ট, কারো 18 পয়েন্ট, কারো 17 পয়েন্ট, 2 থেকে 5 6 নম্বরে যারা আছে। সো এখন ব্রাজিলের অপরচুনিটিটা কি, পয়েন্ট টেবিলের কথা তো বললাম, এখন ব্রাজিলের যে অপরচুনিটির কথা বলছি সেটা কি। দেখুন, সামনের ফিফা উইন্ডোর ম্যাচটা যদি ব্রাজিল কলম্বিয়াকে যে করেই হোক হারাতে পারে তাহলে তাদের হাতে সুযোগ রয়েছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে ওঠার। ভাই এখন আপনি বলবেন যে কিভাবে এটা পসিবল যে পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে যাবে ব্রাজিল, যেখানে ব্রাজিল পয়েন্ট টেবিলের এখন 5 নম্বরে আছে। হ্যাঁ, এটা পসিবল। কিভাবে পসিবল সেই বিষয়টা একটু ক্লিয়ার করি। দেখুন, বর্তমানে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে 25 পয়েন্ট নিয়ে, 2 নম্বরে কে আছে? উরুগুয়ে আছে। এখন আপনি যদি উরুগুয়ের পরবর্তী ম্যাচটা হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে কাদের সঙ্গে? আর্জেন্টিনার সঙ্গে। যদি আর্জেন্টিনার সঙ্গে উরুগুয়ে যদি হেরে যায় তাহলে আর্জেন্টিনার পয়েন্ট 28 হয়ে যাবে এবং উরুগুয়ের পয়েন্ট কত থাকবে? বেশি থাকবে। ব্রাজিল যদি তাদের পরবর্তী ম্যাচটা যদি জিততে পারে, অর্থাৎ তারা যদি কলম্বিয়ার হারাই দিতে পারে, তাদের পয়েন্ট কত হবে? তাদের পয়েন্ট হয়ে যাবে 21, যেখানে আমরা দেখতে পারবো যে উরুগুয়ে ম্যাচটা হারার কারণে তারা পয়েন্ট ড্রপ করেছে এবং ব্রাজিল তাদের চাইতে 1 পয়েন্টে এগিয়ে গেছে, তাই না? এরপরে যদি সো এই জায়গায় ব্রাজিলের একটা অপরচুনিটি আপনারা দেখতে পারতেছেন যে পয়েন্ট টেবিলে উন্নতি করার। সো এরপরে যদি পয়েন্ট টেবিলের 3 নম্বরে থাকা ইকুয়েডরের দিকে তাকান তাহলে তাদের ম্যাচটা কাদের সঙ্গে? তাদের ম্যাচটা হচ্ছে ভেনেজুয়েলার সঙ্গে। সো ভেনেজুয়েলার সঙ্গে যদি তারা অন্তত পক্ষে জিততে না পারুক, যদি ড্র করে, হেরে গেলে তো অন্য হিসাব, যদি অন্তত পক্ষে তারা ড্র করে তাহলে ব্রাজিল সরাসরি পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে যাবে। কারণ ভেনেজুয়েলার সঙ্গে যখন তারা ড্র করবে, ড্র করলে তাদের পয়েন্ট হবে কত? 19 এর 21। যদি হেরে যায় তাহলে তো 19 থাকবে। যদি তারা ড্র করে তাহলে ব্রাজিল তাদেরকে টপকে 21 পয়েন্টে নিয়ে হয়ে যাবে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। এরপরে যে সিনারিটা সেটা হচ্ছে কলম্বিয়া। কলম্বিয়ার সঙ্গে তো জিততেই হবে, সেটা তো আমি বললামই। সো এই যে আমরা সিনারিটা এখন দেখতে পারতেছি সেটা হচ্ছে যদি ব্রাজিল সামনের ম্যাচটা জিততে পারে, অপরদিকে যদি উরুগুয়ে হেরে যায়, ইকুয়েডর যদি অন্তত পক্ষে ড্র করে তাহলে ব্রাজিল সরাসরি পয়েন্ট টেবিলের 1 নম্বরে উঠে যাবে, যেখানে উরুগুয়ের চাইতে 1 পয়েন্ট বেশি হবে। সো আপনারা বুঝতে পারছেন এখন ব্রাজিলের হাতে কি বড় ধরনের একটা অপরচুনিটি রয়েছে, মানে চোখ বন্ধ করে বিশাল একটা অপরচুনিটি, যেটা এখন ব্রাজিল ভাই, ব্রাজিলকে এটা কাজে লাগাইতেই হবে। কোচ ডুরিবাল জুনিয়রকে যেইভাবে হোক, অপোনেন্টরে মাইরা হোক, কাইটটা হোক, হাত পা ভেঙে দিয়ে হোক, মাঠে ফিজিক্যাল ফুটবল খেলে হোক, দরকার হলে অপোনেন্টের 11টা প্লেয়ারের হসপিটালে পাঠাইয়া দরকার হলে এই ম্যাচটা জিততেই হবে, জিততেই হবে, জিততেই হবে। আর যদি ড্র করে তাহলে কি হবে? ড্র করলে তারা সরাসরি পয়েন্ট টেবিলের 6 নম্বরে নেমে যাবে। আর যদি হেরে যায়, অপরদিকে পয়েন্ট টেবিলের 6 নম্বরে থাকা প্যারাগুয়ে যদি জিতে যায় তাহলে এমন আছে ব্রাজিল পয়েন্ট টেবিলের ওই 7 নম্বরেও নেমে যেতে পারে, তাতে অবাক হবে না। সো সবকিছু মিলিয়ে এখন ব্রাজিলের হাতে বিরাট একটা অপরচুনিটি আছে, যেটা ব্রাজিলকে কাজে লাগাইতেই হবে ভাই, এছাড়া কোনো উপায় নাই। ব্রাজিলকে
এই অপরচুনিটিটা কাজে লাগিয়ে তাদেরকে পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠতেই হবে। সো এখন আপনাদের ওপিনিয়নটা কি? ব্রাজিল এবং কলম্বিয়ার যে ম্যাচটা রয়েছে এই ম্যাচটাতে কলম্বিয়াকে হারিয়ে ব্রাজিল পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠতে পারবে কিনা সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।